অসম এসটিএফ এর অপারেশন প্রভাত আর সেখানে ধরা পড়েছে 11 জন জঙ্গি, যার মধ্যে 4 জনের সঙ্গে যোগ পাওয়া গিয়েছে এই বঙ্গের। এবার দিল্লিতে দ্রুত বাংলাদেশের নাগরিকদেরও বং কানেকশন সামনে এলো। ক্যান্সারে নেই আর ভয়, এনসিআরআই হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দিল্লিতে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের হাতে বাংলার ঠিকানার আধার কার্ড পাওয়া গেল। দক্ষিণ পশ্চিম দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে এক দম্পতি এবং তাদের 6 সন্তান সহ 8 জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। রাজধানী থেকে আরো 7 জনকে অনুপ্রবেশের অভিযোগে পাকড়াও করা হয়। পুলিশের দাবি, এরা পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল। জাল নথি দিয়ে আধার কার্ড বানিয়ে তারা দিল্লি এসে থাকতে শুরু করে। দিল্লি পুলিশের দাবি, অভিযানে গিয়ে দেখা যায় বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশের নাগরিকরা পশ্চিমবঙ্গের ঠিকানায় আধার কার্ড বানিয়ে নিয়েছে। নথি আসল না নকল তা নিয়ে সংশয় থাকায় প্রথমে পদক্ষেপও করতে পারেনি দিল্লি পুলিশ। আধার কার্ড ভুয়ো প্রমাণ হওয়ার পর পরিবারটিকে বাংলাদেশ ফেরত পাঠানো হয়। বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের পর প্রায় 400টি পরিবারকে চিহ্নিত করে তাদের নথিপত্র যাচাই করা হচ্ছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশের নাগরিক ও অনুপ্রবেশকারীদের কাছে পশ্চিমবঙ্গ কি ভারতে ঢোকার সেফ প্যাসেজ? বাংলায় বসে সহজেই কি পাওয়া যায় ভারতীয় পরিচয়পত্র? রাজ্যের নিরাপত্তার পক্ষে তা কতটা উদ্বেগের? The border management is done by BSF, and in spite of the fact that there has been a lot of lapses, in a sense that these people have who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. We are able to maintain will provide the best possible security cover to people staying here. West Bengal being one of the, we are the only state which has borders with 3 neighboring countries. The longest with Bangladesh, Nepal and Bhutan. We are aware of this and we are taking very proactively strong actions. পুলিশের তল্লাশিতে মালদা থেকে উদ্ধার হয়েছে প্রচুর চোরাই মোবাইল ফোন, নগদ টাকা। আবার জলপাইগুড়িতে পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র, প্রচুর সোনা, মাদক দ্রব্য। এই চোরাই মোবাইল ফোনগুলি কি তাহলে জঙ্গিদের হাতে যেত? এর সঙ্গে কি কোনোভাবে বাংলাদেশের যোগ রয়েছে? খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। কেউ পশ্চিমবঙ্গে এসে গোপন বৈঠক করেছে, কেউ আবার পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাবার ছক কষেছিল, কেউ আবার 10 বছর ধরে ঘাঁটি গেড়েছিল এ রাজ্যে। একের পর এক জঙ্গির বঙ্গযোগ নিয়ে যখন ক্রমেই বাড়ছে উদ্বেগ, তখনই মালদার হবিবপুরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হলো প্রচুর চোরাই মোবাইল ফোন, নগদ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার হবিবপুরের কলাইবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ ও বিএসএফ। পুলিশ সূত্রে খবর, দীপঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় 52টি মোবাইল ফোন, নগদ 50,000 টাকা এবং 20টি বিদেশি মদের বোতল। এর পেছনে বাংলাদেশ চোখ রয়েছে কিনা খতিয়ে দেখছে হবিবপুর থানার পুলিশ। তবে কি এই চোরাই মোবাইল ফোনগুলি কি চলে যেত জঙ্গিদের হাতে? এর সঙ্গে কি কোনোভাবে বাংলাদেশ চোখ রয়েছে? খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। মোবাইলের ব্যাপারটা তো ঠিক আছে, মোবাইল ফোন একটা হেল্প, সিম কার্ড একটা বড় হেল্প মানুষের, বাট সিম কার্ড ছাড়াও রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং ড্রাইভার লাইসেন্স এবং শেষমেশ কিছু লোক পাসপোর্টও পেয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আরো অনেক বড় চিন্তার ব্যাপার। এবং আপনারা আজই দেখছেন যে নানান রকমভাবে টিভিতে বিবৃতি আসছে, কখনো পুলিশ কমিশনার বলছেন, কখনো ডিজি পুলিশ বলছেন। এই যে হট করে এই লেভেলের মানুষেরা এখন টিভির পর্দায় এসে কথা বলছেন, তার মানে নিশ্চয়ই উদ্বেগ রাজ্য সরকারেরও আছে, কেন্দ্রীয় সরকারেরও আছে। অন্যদিকে জলপাইগুড়ির মালবাজারের ডামডিম এলাকায় তল্লাশি চালিয়ে খোঁজ মিলল আগ্নেয়াস্ত্র, প্রচুর সোনা, মাদক দ্রব্য। গোপন সূত্রে খবর পেয়ে ডামডিম এলাকায় মোহাম্মদ রহিম নামে একজনের বাড়িতে তল্লাশি চালায় মাল থানার পুলিশ। উদ্ধার হয় প্রায় 6000 মাদক ট্যাবলেট, প্রায় 1100 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ, সোনার নেকলেস, ব্রেসলেট, আগ্নেয়াস্ত্র। এর মধ্যে আগ্নেয়াস্ত্রটি কানপুরে তৈরি বলে পুলিশ সূত্রে খবর। রিভলভার .32 ক্যালিবার মোবাইলটা একটু কি জানা, কানপুর। অনেক বেশি মাত্রার মধ্যে এখানে ড্রাগস আইটেম পাওয়া গেছে। এটা আমরা কোনোদিন চিন্তা ভাবনা করি নাই কি আমাদের বাড়ির আশেপাশে বা ডামডিম বাজারে এত মাত্রার মধ্যে ড্রাগস পাওয়া যাবে। খুবই অন্যায়। শুনতে পারলাম কি একটা আর্মসও ধরা পড়ে গেছে। এটা ভালোভাবে তদন্ত, কোথায় থেকে আর্মস আসছে, কোথায় থেকে কে দিয়েছে আর্মস।
ডামডিম এলাকায় যেখান থেকে এগুলি উদ্ধার হয়েছে সেখান থেকে ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত মেরে কেটে 60 কিলোমিটার। পুলিশ আসার আগেই পালিয়ে যায় বাড়ির মালিক মোহাম্মদ রহিম। উদ্ধার হওয়া জিনিস কোথায় পাচারের ছক ছিল, কোথা থেকে জিনিসগুলো এখানে এসে পৌঁছেছিল খতিয়ে দেখছে পুলিশ। করুণাময় সিংহ ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।